illallah
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ এই দৌলতপুর হযরতে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর বাসভবনের মধ্যে হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী, হযরতে শাহীন শাহ সাতরাপুরী, হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুর সহ মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর আম্মাজানের ইসালে সওয়াব উপলক্ষে মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের শিরায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। দয়াল রে, তুমি যদি আমরা মাফ করে দাও রে আল্লাহ, আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি তুমি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমি অদম গুনাহগার নাচিস না কান্দারের সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বাবারা সহ যারা যারা হাত বাড়াইছে রে আল্লাহ, প্রত্যেকটা হাত পাড়া লাগার আগে আগে আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবা কিরাম তাবেঈন বিশেষ করে আমার জীবনের দরবারে, হাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আল-ফসানি সহ সকল তরিকতের ইমাম আকাশুল খাসা ইনশা সিরকুটার দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সকল মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামিনী, শাহ কোরআন জালালী, নাসিরউদ্দিন সিফা সানা বুরহানুদ্দিন আউলিয়ার দরবার, হযরতে আহমদ গেসুদার আজকাল্লাহ সব দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বুস্তামি মহসিন আউলিয়া, আলিমুল হক শেরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার, আল্লাহ বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে, কুমিল্লার শহর কুতুব হযরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরী বাবার দরবারে কবুল মঞ্জুর করে নাও। সারা পৃথিবীর আনাচে কানাচে যত আল্লাহর ওলি আছে, আল্লাহ তাদের সাথে এই দৌলতপুর এলাকায় ধন্য বানিয়ে যিনি শুয়ে রয়েছে হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরী দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, জানি না আজকের ভরা মজলিসে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা যান নিজের রক্তের পানি বানাইয়া অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়ে রইছে রে আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব, অনেক সন্তানের হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ,
এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে মাওলানা শহীদুল্লাহ মাঝভান্ডারী তার আম্মার জন্য খাস করে দোয়া চায়। আল্লাহ শহীদুল্লাহ মাঝভান্ডারী সহ তার যত ভাইয়েরা আছেন আম্মা জান জীবিত থাকা অবস্থায় চিকিৎসা চালানোর জন্য বড় কষ্ট করছেন রে আল্লাহ। আবার মায়ের সুস্থতার জন্য আলেম ওলামার মাধ্যমে হুফাজে কোরআনের মাধ্যমে খতমে শেফা খতমে কোরআনের ইন্তজাম করছে রে আল্লাহ রব্বুল আলামিন। আম্মা জানকে অন্ধকার কবরে শোয়া আমার ভাইজান সহ তার কলিজার টুকরা ভাইদের মনে শান্তি নাই। আজকের এই সারা সওয়াব মাগফিরাত কামেলার মাহফিল আল্লাহ তুমি মাহফিলকে জরিয়া করে আমার শহীদুল্লাহ মাঝভান্ডারী ভাই সহ ওনার পরিবারের যত মানুষ অন্ধকার কবরে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। শহীদুল্লাহ ভাইয়ের কয়েকজন ভাই বিদেশের জমিনে আমার ভাইজানদেরকে প্রবাসের বাড়িতে সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে উচ্চ কণ্ঠে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে দৌলতপুরে মাওলানা শহীদুল্লাহ মাঝভান্ডারীর বাড়িতে গৌসুল আজম মাঝভান্ডারী গৌসুল আজম সাকরাপুরী সহ হযরত আলতাফ আলী শাহ দৌলতপুরী স্মরণে এবং আমার ভাই মাওলানা শহীদুল্লাহ মাঝভান্ডারীর আম্মা জানের মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান এই এলাকায় হচ্ছে। আপনারা সবাই খুশি না বেজার? আচ্ছা বাবা আপনারা বলেন তো এই মাহফিলের উসিলায় শুধু কি শহীদুল্লাহ মাঝভান্ডারীর লাভ না যারা আসছে যারা আসে নাই না পুরো এলাকা সহ সমস্ত বিশ্ববাসীর লাভ আছে না নাই? বলে হুজুর কি লাভ? কারণ আজকের মাহফিল থেকে সবার জন্য দোয়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু এই মাসটা পবিত্র জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, সামনে আসতেছে পবিত্র মুহররমুল হারাম মাস, সম্মানিত মুহররম মাস। ওই মাসে আমরা জানি যারা আশিক রাসূল তাদের অন্তরের ভিতরে বহিঃপ্রকাশের আলাদা একটা কোরআন জাগে। এই কারণে যে কারণ ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলাম পরিপূর্ণ চিন্তাই হয়েছে কারবালার পরে। ওই কারবালার মাস সামনে আসতেছে। তবে হ্যাঁ এই কারবালার মাসকে সামনে রেখে আমি আহলে বায়াতের সদস্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগরের শাহাদাত থেকে বিন্দু পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। কারণ আমার পরপরই এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে আলোচনা করবে। আপনারা মনোযোগের সাথে শুনবেন। আমি যতক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলবো আপনারা ততক্ষণ আলোচনা শ্রবণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শ্রবণ করার পূর্বে একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি বাতাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাইব শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন।
আমরা জানি হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলিজার টুকরা নাকি, কথা বলেন না ঠিক কিনা বন্ধুরে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন দুইটা সন্তান। মনোযোগ দিবেন, আহলে বায়াতের শানের বর্ণনা যদি আপনারা শোনেন আপনাদের ঈমান তাজা হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তানের নাম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানুর উদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া যখন কারবালার ময়দান পর্যন্ত নেওয়া হয়েছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগরের জন্য পানির জন্য যখন ফুরাত নদীর তীরে রওনা করলেন, ফুরাত নদীর তীরে রওনা করার সময় হযরতে ইমাম হুসাইনের সামনে ওই আহলে বায়াতের সদস্যর একজন সৈনিক ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কারবালার ময়দানের দিকে ফুরাত নদীর দিকে রওনা করেছেন সমস্ত হযরতে আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসার জন্য। হযরতে মুসলিম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে পানির জন্য ফুরাত নদীর তীরে যাইবেন, আপনি তো আমাদের আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে বড় সালেহীন, সবচাইতে নেককার, সবচাইতে বেশি আমলওয়ালা। আপনি আপনার ইবাদতের ধ্যানমগ্নতা ছেড়ে দিয়ে কেন ফুরাত নদীতে যাবেন? উনি বলেন, এই পর্যন্ত যত মানুষ ফুরাত নদীর পারে গিয়েছে, একজন মানুষও জীবিত অবস্থায় আসতে পারে নাই। ইমাম কাসেম গিয়েছে, পুরার পিঠের মধ্যে করে ইমাম কাসেমকে আহলে বায়াতের তাঁবুর মধ্যে প্রেরণ করা হয়েছে। তার পূর্বে মালিক ইবনে মারওয়ান গিয়েছে, তিনিও ঘোড়ার পিঠে করে এখানে এসেছেন, কিন্তু ইন্তেকালরত অবস্থায়। হে ইমাম হুসাইন, আপনি আমার অনুমতি প্রদান করেন, আমি এখনই কারবালার ময়দানের ফুরাত নদীর মধ্যে যাব এবং আমার জন্য আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসবো। হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়াটা নিয়ে পানির একটা মশক নিয়ে রওনা করলেন ফুরাত নদীর পাড়ে। ফুরাত নদীর পাড়ে যাইয়া হযরতে আব্বাস আলমদার ওনার মশকটা পুরায়া পানিটা ওনার সামনে যখন জিহ্বার মধ্যে ঢালবেন, হযরতে আব্বাস আলমদারের স্মরণ হয়ে গেছে, হায়রে এখন যদি আমি আমার জিহ্বার মধ্যে পানি দেই, আহলে বায়াতের সদস্যরা তাঁবুর মধ্যে পিপাসার্ত অবস্থায় আছে, আমি আমার জিহ্বার মধ্যে পানি দেওয়ার আগে আহলে বায়াতের সদস্যদের জিহ্বার মধ্যে আমি আমার পানিটা প্রদান করব। এই কথা চিন্তা করে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মশকের মধ্যে পানি নিয়ে ডান কাঁধের মধ্যে পানির পাত্রটা উঠায়া হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। রওনা করার এমন টাইমে লক্ষ্য করে দেখলেন ওনার সামনে এজিদ বাহিনীর দলেরা এমন ভাবে ঘেরাও করলেন, ডাক দিয়ে বললেন, হে আব্বাস আলমদার, আপনি আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে আমলওয়ালা ব্যক্তি, আপনি যদি চান এখান থেকে আপনি পানি পান করতে পারবেন, তবে আপনার পরবর্তীতে কারোর জন্য আপনি এখান থেকে পানি সংগ্রহ করতে পারবেন না। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি আমাকে পানি প্রদান করেন, আমার আহলে বায়াতের সদস্যদেরকে পানি না দেন, তাহলে এমন পানি আমার জন্য জায়েজ হবে না। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং আওলাদ হযরত আব্বাস আলমদার, আপনি কি এখান থেকে পানি পান করবেন না? বলে, না না না, মশকের মধ্যে করে পানিটা আমি নিয়ে যাব আহলে বায়াতের সদস্যদের তাঁবুর মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আহলে বায়াতের সদস্য আব্বাস আলমদার যখন এমন কথা শুনলেন, শোনার পরে আব্বাস আলমদার পানির পাত্রটা নিয়ে সামনের দিকে ওনার ঘোড়া নিয়ে আগে যাবেন। এমন টাইমে ইয়াজিদ বাহিনীর একজন সামনে আইসা আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে যে পানির মশকটা ছিল, পানির মশকটার মধ্যে আঘাত করে আব্বাস আলমদারের ডান হাতটা খুব দিয়া আলাদা করে ফেলেছেন। কিন্তু হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে গিয়ে দেখলাম আব্বাস আলমদার ডান হাতের মধ্য থেকে হাতটা যখন আলাদা হয়ে গেছে কাঁধ থেকে, উনি পানির মশকটা বাম হাতের কাঁধের মধ্যে নিয়ে নিছেন। বাম কাঁধে নেওয়ার পরে ওই এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে আলাদা আরেকটা করে কোপ দিছেন, ওনার দুইটা হাত আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার বলে, আল্লাহ তাআলার কসম, আমি আমার বাম
কাদের মধ্য থেকে আমি পানির মশকটাকে আমার মুখের মধ্যে মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে নিছি, কিন্তু আমি সামনের দিকে যাব, ওরার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে এজিদের দলেরা আমাকে আঘাত করেছে, ওই আঘাত আমি সহ্য করতে পারি নাই। এমন টাইমে আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে পড়ে আছেন, কারবালার ময়দানে পড়ে থাকা অবস্থায় হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন ব্যক্তি আগমন করেছে, তিনার নাম হইল হযরত আলী আকবর, ইমাম হুসাইনের বড় শাহাদাত। জোরে সরে পড়ে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব। সবাই জবান খুলে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মূল্যবান তাকরীর করবেন, আপনারা মূল্যবান তাকরীর শুনবেন। আসলে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারী সাহেব উনি আলেম হওয়ার কারণে, বক্তা হওয়ার কারণে শুধু দাওয়াতি উনারা নয়, আরো অনেক হুজুর আছে ঘরে, সবাই আলোচনা করবেন। বিশেষ করে উস্তাদুল উলামা হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকী হুজুর এসে উপস্থিত হয়েছেন ইসলামিক ফ্রন্টের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ আরো উলামায়ে কেরাম আসতেছেন, আসবেন, সবাই বয়ান করবেন। আসলে আজকে বয়ান কোন উদ্দেশ্য নয়, আজকের উদ্দেশ্য হলো সবাইকে আপনারা দোয়া করবেন, সবার কাছ থেকে আপনারা দোয়া নিবেন, আল্লাহ যেন কবুল করে। ধরে পড়েন আমিন। তবে বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টি বাদলের কারণে আপনারা কষ্ট করে যেখানে বসেছেন, বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারী যিনারা ভক্তবিন্দু আছেন, সাকরাপুরীর ভক্তবিন্দু আছেন, আলতাবাদিশা দৌলতপুরীর ভক্তবিন্দু আছেন, আপনাদের সবাইকে শহীদুল্লাহ মাইজভান্ডারী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে। ধরে পড়েন আমিন। শেষ একটু কথা বলছি, তখন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে পুরাতন দিনে উপস্থিত হয়েছেন। কারবালার ময়দানে পুরাতন দিনে উপস্থিত হওয়ার সাথে সাথে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তরবারের আঘাত থেকে একজন মানুষও বাঁচতে পারে নাই। যখন উনি তরবারের আঘাত থেকে একজন এজিদের বাহিনীও বাঁচে নাই, উনি যুদ্ধ করতে করতে অতি ক্লান্ত ভারাক্রান্ত হয়ে গেছেন। এমন টাইমে উনি ওনার ঘোড়ার পিঠ থেকে নামেন নাই, ঘোড়াটা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে উনি হযরত ইমাম হুসাইনের সামনে গেছেন, তাবুর সামনে যা বলছেন, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ আমাকে পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ করেছেন, 7 দিন পর্যন্ত যে আহলে বায়াতের সদস্য তাবুর মধ্যে পানি নাই, এখন আমি আপনাকে পানি দিব কোথা থেকে? ও আলী আকবর আমার বড় শাহজাদা, আপনি এখন আমার হাতে দুনিয়ার পানি পান করবেন না, ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য রাহমাতুল লিল আলামিন নবী পানি নিয়ে অপেক্ষা করতেছে। আপনি ইন্তেকাল করার পরে, শাহাদাতের পেয়ালা পান করার পরে আপনি সেই কাউসারের পানি পান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সকল আহলে বায়াতের সদস্যদের প্রেম অন্তরে নিয়ে বাঁচার এবং তাদের প্রেম অন্তরে রেখে ঈমানকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম।